السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল কায়নাতে নেই যার তুলনা। নবীজির শানে মহব্বতন দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা কোথায় রইলেন প্রাণের নবীজি? আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে? এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রিয় উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও দ্বিতীয় আল্লাহ পাক যিনি ছাড়া কোনো রব নেই যিনি ছাড়া কোনো খলিক নেই যিনি ছাড়া কোনো পালনেওয়ালা নেই যেই মালিক আমাদেরকে দয়া ihsan করে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যের অনুসন্ধিৎসু ভূমিকা রেখে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন বহু দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এসেছেন যে আশাটা আপনাদের জন্য অতীব বড় স্যাক্রিফাইস অনেক বড় ত্যাগ এই ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়ে যারা কষ্ট করে এসেছেন আমি সকলের জন্য দোয়া করছি মহান আল্লাহ যেন আমাদের এই মহব্বতকে আমাদের এই আলোচনাকে সকলের জন্য দুনিয়াতে শান্তিপূর্ণ পেরেশান মুক্ত গয়েবী মদতপূর্ণ ইমানি জিন্দেগি লাভের ওসিলা হিসেবে কবুল করে নেন আমিন দলের স্বার্থে নয় ব্যক্তির স্বার্থে নয় দুনিয়ার স্বার্থে নয় কে ভালো মন্দ বলল কে রাগ করলো কে খুশি হলো সেদিকে চিন্তা করে নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের প্রেমে আমাদের এই মহব্বতকে আল্লাহ কবুল করে নেন আখিরাতে জান্নাতুল ফেরদৌসি হওয়ার ক্ষেত্রে ওসিলা হিসেবে কবুল করে নেন শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলামিন অতীব দয়া করে মহিলা পুরুষ জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা তরুণ তরুণী কিশোর কিশোরী ছাত্র ছাত্রী সবই মুক্তভাবে ইন্টারনেটের মাধ্যমে হলো বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অ্যাটেন্ডেন্স দেওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ সে আল্লাহর দরবারে শুকর আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পড়ছি দোজাহানি সাইয়্যিদ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীজি আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে করুণার মূর্ত প্রতীক যিনি দুনিয়াতে সকলের জন্য রহমত যিনি ইন্তেকালের সময় রহমত যিনি কবরে রহমত হাসরে রহমত পুলসিরাতে রহমত মিজানে রহমত কিয়ামতের বিভীষিকাময় বিপদের মধ্যেও রহমত হয়ে আমাদের নাজাতের ওসিলা হয়ে আমাদের জান্নাতের সুপারিশকারী সেই হাবিবুল্লাহ সেই আখিরি রাসূল যার জিকির আল্লাহর জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তালাকের মধ্যে 9-10 নম্বর আয়াত স্পষ্ট করে দিয়েছেন ইয়া উলিল আলবাব হে দুনিয়ার জ্ঞানী সমাজ তোমাদের কাছে আমি ঘোষণা দিচ্ছি কদ আনজালাল্লাহু আল্লাহ পাক তোমাদের নিকটে নাজিল করেছেন যিকরার রাসূলা যে নবীজি হলেন আল্লাহর জিকির আমার নবীজিকে আল্লাহ পাঠালেন কদ আনজালাল্লাহ আল্লাহ বলেন আমি নাজিল করে দিয়েছি তোমাদের নিকটে যিকরার রাসূলা এমন এক রাসূলকে প্রেরণ করলাম যিনি নিজে আমার জিকির তোমাদের কাছে কোরআন আয়াত পড়ে পড়ে শোনান শিখান যা তোমরা জানো না বোঝো না সেই আখিরি রাসূল তার মাধ্যমেই কোরআন শিখেছি ঠিক না ঠিক নাকি অন্য কেউ শিখাইছে আপনাকে তাহলে কোরআন পাওয়ার মাধ্যম আমার নবীকে মানেন যারা বলেন ওসিলা মানা যাবে না তারাও মানেন কি বলেন আপনারা বলে তো ওসিলা মানা যাবে না ওসিলা মানা শিরক এই গত সপ্তাহের প্রশ্নগুলো কই গত সপ্তাহে যেগুলো প্রশ্নগুলো বের করুন আমাদেরকে মনে রাখতে হবে কেউ যদি বলে যে মাধ্যম মানা জায়েজ নেই মাধ্যম মানা শিরক তাহলে দুনিয়াতে আসমানি কিতাব নাজিলের মাধ্যম প্রেরণ করার মাধ্যম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর দুনিয়ার মধ্যে মানুষকে শিখানো প্রচার করে দিয়ে জাহান্নামী মানুষকে জান্নাতি বানানোর মাধ্যম হচ্ছেন নবী রাসূল আলাইহিস সালাম কেউ যদি বলে মাধ্যম মানা শিরক তাহলে প্রথমে তারা কোরআন মেনে শিরক করছে আর নয়তো বলতে হবে কোরআন আমাদের উপর নাজিল হয়েছে
নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, ইহসান করেছেন, নবীদের মাধ্যমে আমাদেরকে ইসলাম শিখিয়েছেন। নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তা শিক্ষা দিয়েছেন। আমার আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সমস্ত খারাপ কাজ ছেড়ে জান্নাতি বানানোর যাবতীয় পথ তিনি শিক্ষা দিয়েছেন। নামাজ পড়বো কার জন্য, রোজা রাখবো কার জন্য, হজ করবো কার জন্য, যাকাত দেবো কার জন্য, সবই শিখালেন কে? একা একা নামাজ শিখছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাল্লু, নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি, নুনে বেকায়া ইয়ায়ে মুতাকাল্লিম, আমার আল্লাহর হাবিব বলেন তোমরা আমাকে দেখে দেখে আমি যেমন নামাজ পড়ি, আমাকে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো, ওই নামাজটাই হবে আমার আল্লাহর নামাজ। সালাত আদায় করলেই হবে না, সালাত আদায় করব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন নামাজ পড়তে দেখেছি, সালাত আদায় করতে দেখেছি। তাহলে আমরা যারা বলতেছি মাধ্যম মানা যাবে না, তাহলে সালাত পড়বেন কেমনে? নামাজ পড়তে গেলে তো নবীকে দেখে দেখে নামাজ পড়া লাগতেছে। আপনার মসজিদে এসেছেন ইমামের পিছনে নামাজ পড়ার জন্য, যে ইমামের পিছেই যান না কেন ওই ইমামকে ফলো করা দরকার আছে? কেন? ইমাম ফলো করা তো শিরক। নাউযুবিল্লাহ বলবেন না? ইমাম ফলো করা শিরক না? আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, শিরক। ইমাম মানা শিরক। আরে আল্লাহ বোঝাচ্ছেন পৃথিবীর যে কোনো ব্যক্তি নামাজ আদায় করতে চায়, ওই নামাজটা তো আমার গোলামি। আল্লাহ বলতেছেন আমার গোলামি, আমার গোলামির জন্য সে নামাজ পড়ে, কিন্তু আমার গোলামি করার আগে ইমামের গোলামি করতে হয়। ইমামের গোলামি না করে সে নামাজ হয় না। এই জন্য ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ বললেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। কেন? ইমাম বাদদের রুকু করেন, সবাই মিলে একসাথে করে। কি বলেন? কথা কম না? ইমাম বাদদের রুকু করলে হবে না? 5 কোটি লোক একত্রিত হয়, ইমাম ছাড়া নামাজ পড়বে হবে? ইমাম ছাড়া যেমন 5 কোটি মানুষ একত্রিত হয়ে একসাথে নামাজ আদায় করলে জামাতের নামাজ হবে না। দুনিয়াতে পৃথিবীতে ইসলাম মানার দাবি করলে, হক্কানি আল্লাহর ওলিদেরকে আলেমদেরকে না মানলে ইসলাম মানা হবে না, মানতে হবে। এই জন্যই আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। 15 পারা 15 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈল খুললেই পাবে 71 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন আমি তো কিয়ামতের দিন ডাকবো, ইয়াউমা নাদউ, তোমাদেরকে ডাকবো আমি আল্লাহ। কি বলে ডাকবো? কুল্লু উনাসিন, প্রত্যেকটা মানুষকে, বিইমামিহিম, তাদের নাম, ইমামের নাম ধরে ধরে ডাকবো। এই ইমাম কোন ইমাম? এই ইমাম কোন ইমাম? দলের স্বার্থে মানছেন সেই ইমাম? দুনিয়ার স্বার্থে মানছেন সেই ইমাম? টাকার স্বার্থে মানছেন সেই ইমাম? অর্থের স্বার্থে মেনেছেন সেই ইমাম? দুনিয়াতে কিছু পাওয়ার আশায় লেগেছেন সেই ইমাম? কারো কাছ থেকে ওই চাকরি পাওয়ার আশায় যে ইমাম মানছে সেই ইমাম না। এই ইমাম হচ্ছে সেই ইমাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ এবং নবীজি প্রেমে যাকে আমি মেনেছি সেই ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহু আকবার বলেন তোমরা তাকে অনুসরণ করো, সেই মানুষটিকে মানো, সেই মানুষের কথা শোনো,
সেই মানুষের কাছে যাতায়াত করো, সেই মানুষটিকে কাছে মাসলা নাও। কোন মানুষ? যে কোনো জায়গায় যে কোনো মানুষ হতে পারে, কিন্তু তার সিম্পটমটা হবে দুনিয়ার স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, কে ভণ্ড বলল এই স্বার্থে নয়, কে বিতর্কিত বলল এই স্বার্থে নয়, কে চাকরি দিতে চাইলো এই স্বার্থে নয়, কে টাকা দিতে চাইলো এই স্বার্থে নয়, কে মেরে ফেলতে চাইলো এই স্বার্থে নয়। স্বার্থ হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র সে আল্লাহ এবং নবীজির মহব্বতে আল্লাহমুখী কথা, আল্লাহমুখী চলতে থাকে। আল্লাহমুখী কথা বলতে গিয়ে, আল্লাহকে মানতে গিয়ে দুনিয়ার কারো কোনো লোভ অথবা মৃত্যুর ভয় পর্যন্ত যাদেরকে কোনো ক্রমেই কাবু করতে পারে না, যারা একমাত্র আল্লাহমুখী হয়ে গেছে, এমন ধরনের ইমামগুলোকে, আল্লাহওয়ালাগুলোকে তোমরা মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ইমাম, যে ইমামের ভিতরে কারো কাছ থেকে কিছু পাওয়া না পাওয়া, ভয় ভীতি, কোনো কিছু নেওয়া, কারো গালমন্দ থেকে বাঁচা, এগুলা টেনশন যাদের ভিতরে কাজ করবে না। এটা যে কেউ হতে পারে, যে কেউ, এমন কেউ হবে, আল্লাহ বলেন তাকে মানো, তাহলে আমি এবং আমার হাবিবকে মানা হয়ে যাবে। কারণ সে কখনো ফাঁকি দেবে না। যে আল্লাহমুখী হয়, আল্লাহর জন্য কথা বলে, সারা দুনিয়া একত্রিত হয়ে তাকে ভয় দেখাতে পারবে না, সারা দুনিয়া একত্রিত হয়ে টাকা দিয়ে তাকে লোভ দেখাতে পারবে না। সে ব্যক্তি কি কারণে আপনাকে ফাঁকি দেবে? ফাঁকি দেবে? আল্লাহ বলেন ফাঁকি যে দেবে না সেই তো আমি আল্লাহওয়ালা। তাহলে তাকে মানো, সে আল্লাহর কোরআন সুন্নাহর সঠিক কথাটা তোমাকে শোনাবে। আর ওই মানুষগুলি হচ্ছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওরা এমন ভাবে মানে আল্লাহকে, এমন ভাবে মানে রাসূলকে, এমন ভাবে মানে কোরআনকে, এমন ভাবে মানে হাদিসকে, এবং এমন ভাবে মানুষকে বোঝায় যেইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নিয়ামত নাজিল করেন। এই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, এমন ইমামদের নাম ধরে ডাকা হবে। তাছাড়া তো আপনি বলবেন হুজুর আমার তো ইমাম আছে। কি ইমাম? আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের ইমাম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? হুজুর আমারও তো ইমাম আছে। কে? আমি বিএনপি করি, বিএনপি নেতা। হুজুর আমারও তো ইমাম আছে, জামাত, জামাতের আমি সাহেব। আমারও তো ইমাম আছে, আমি সহজে তবলিগ মুসলিম হয়ে পিকনিক করে বেড়াই, আমারও তো আমি সাহেব আছে। কথা করছেন না কেন? আমির সাহেব সবাই, কিন্তু আপনার আমির সাহেব কি আল্লাহ মানে? তাহলে আমির সাহেব ছবি করে কেন? ভিডিও করে কেন? টিভি করে কেন? মহিলা পুরুষ একাকার হয় কেন? আমির সাহেব কেন নবীকে আমার মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, মাটির মানুষ বলে, মিলাদের দুশ্মনী করে, ওলিয়া উলিয়া দুশ্মনী করে, সাহাবীদের দুশ্মনী করে, এজিদকে কাফের বলা যাবে না বলে? বলেন না কেন? আপনাদের আমির সাহেবরা তো বলতেছে, এখন ধর্মীয় ইসলামের লেভেল ধারী যেগুলো দল বেড়েছেন সকলের আমির বলে এজিদকে কাফের বলা যাবে না। এজিদ কাফের নয়, এজিদ ফাসেক। অতিরিক্ত হলে তাকে ফাসেক বলা যাবে, কাফের বলা যাবে না। কারণ এজিদ মুসলমান ছিল, বা পাকা মুসলমান, আপনার মতোই মুসলমান। আপনি যে 22 নম্বর মুসলমান, ওই এজিদ 22 নম্বর মুসলমান। কাফের বলা যাবে না। কি কয়? এজিদকে কাফের বলা যাবে না। ইদানিং আবার কিছু আমাদের, আমি নাম বলি না, কি বলবো, মনটা খুব খারাপ হয়। আমার তরিকতের পথের মানুষের বিরুদ্ধে কথা বলতে আমার খুব কষ্ট হয়। ইদানিং তরিকতের কিছু লোক বলতেছে না না না, এজিদকে কাফের বলে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি এজিদকে ফাসেক বলছে, আমরা কাফের বলতে পারি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এজিদকে ফাসেক বলছে, এই দলিলটা আপনি পাইলেন কই? আপনার কোন মুরব্বি শিখাইছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কোরআনের বাইরে ফতোয়া দিয়েছে? হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কোরআনের বাইরে ফতোয়া দিয়েছেন? যে ইমামের কথা ছিল একটি সহিহ হাদিস যদি পাওয়া যায়, আমি ইমামের কথা বাদ দাও, সহিহ হাদিস গ্রহণ করো। তার মানে তিনি প্রমাণ করতে চাইলেন আমার প্রত্যেকটি কথাও কাজ কোরআনের আয়াত আর সহিহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমামে আজম বলছে এজিদকে কাফের বলা যাবে না। উনি কাফের বলা যাবে না বলেন, উনি ফাসিক। উনি এবং যে ফাসিক ফতোয়াটা দিয়েছেন, আমাদের তরিকতের কিছু আলেম ওলামা ওলিয়া উলিয়া তারাও ফাসিক ফতোয়া দিয়েছেন। ফতোয়ার ভাগ আছে, ভাগ। উনি যে ফতোয়া দিয়েছেন ওনার ভাগে ফতোয়া দিয়েছেন।
মানুষকে খুন করা কি কবিরা গুনাহ না? কথা বলে কেন? তাকে বলা হলো হুজুর এজিদ যে খুন করছে, খুনের দায়ে তিনি কি? আমরা যে কোনো কবিরা গুনাহগার কবিরা গুনাহ করলে তা আমরা কাফের বলতে পারবো না। কবিরা গুনাহগারকে ফাসেক বলা হয়। কি বলা হয় বলেন না কেন? ফাসেক মানে গুনাহগার। তবে তাকে অনুসরণ করা যাবে না, তার ওয়াজ শোনা যাবে না, তার কিতাব পড়া যাবে না, তার পক্ষে বলা যাবে না, তাকে অনুসরণ করা যাবে, তার পিছনে নামাজ পড়া যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? ফাসেক। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। Don't obey them. আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ পড়বেন না তো? মুমিন, don't obey them. ওদেরকে অনুসরণ করো না, ওদেরকে মেনে নিও না, ওদের কথা শোনো না, ওদের ওয়াজ শোনো না, ওদের কিতাব পড়ো না, ওদের পিছে নামাজ আদায় করো না। আমার কথা নাকি? ডোন্ট ওবে দেম ওয়ালা তুতি। আমি বানাচ্ছি নাকি? খবরদার তাদেরকে মেনে নিও না, তাদেরকে মেনে নিও না। মান আগফালনা কলবহু আন যিকরিনা, যাদের অন্তরটা আমার জিকির থেকে গাফিল হয়ে গেছে, যাদের অন্তরটা আমার জিকির থেকে গাফিল। যদি বলা হয় আল্লাহু আল্লাহ জিকির, তাহলে এরা তো আল্লাহ আল্লাহ জিকিরের দুশমন। যদি বলা হয় কলবি জিকির, তা কলবি জিকির তো একবারে ডাইরেক্ট বিরোধী। কয় যে এদেরকে হাঁপানি হয়েছে, তাহলে তোমরা জিকিরের বিরোধী, তা তোমাদের অনুসরণ করো তো কোরআনের ভাষায় হারাম। আর এই জিকিরটাকে নিতে হবে শরীয়তের জিকির। শরীয়তের জিকির আর কলবি জিকির মধ্যে পার্থক্য আছে। কলবি জিকির হলো কলবকে ইসলাহ করার জন্য। মান কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে ব্যক্তি তার কলবটাকে ইসলাহ করেছে, পবিত্র করেছে। আর সে ব্যক্তি বিফল হয়েছে, আনফরচুনেট হয়েছে, সেই ব্যক্তিটি বিফল কাম হয়েছে। সে কে? যে ব্যক্তি তার কল্পকে ইসলাহ করলো না। কথা বুঝতে পেরেছেন? কল্প মানে একটা কম্পিউটার। কম্পিউটারে যদি সার্কিট দুর্বল থাকে, কম্পিউটারের ক্যাপাসিটর দুর্বল থাকে, কম্পিউটারের যদি আপনার সফটওয়্যারটা যদি নবীর দুশ্মনী হয়, তাহলে এখান থেকে যেটা বের হবে সেটা ভর ভর করে কি বার হবে? নবীর দুশ্মনী বের হবে। তারও ইমান যাবে, আর যাদেরকে শোনাবে হা হা বা বা করে খুশি হয়, তারা নাচবে, তাদেরও ইমান নষ্ট করবে। আর কম্পিউটারের সার্কিটটা যদি আল্লাহ প্রেমিক হয়, নবী প্রেমিক হয়, তাহলে তারও ইমান থাকলো, আবার যাদেরকে শোনাচ্ছে তাদেরও ইমান মজবুত হবে। এই জন্য আল্লাহ বললেন কল্ব যদি পবিত্র হয়, এটা যদি পবিত্র হয়, তাহলে এটা কি হবে? সে ব্যক্তি সফল কাম হবে। যেখানেই যাবে সেখানে সে আল্লাহকে মানার মতো মানতে পারবে। ব্যাখ্যা করতে যাইবে আল্লাহকে, আল্লাহ যে ব্যাখ্যাতে খুশি সেই ব্যাখ্যাটাই আল্লাহ তার মুখ দিয়ে বের করে দেবে। নামাজ পড়তে যাবে, যে নামাজে আল্লাহ খুশি হন তেমন নামাজে আল্লাহ পাক তাকে দিয়ে পড়াই নেবে। সে ওয়াজ করতে যাবে, তেমন ওয়াজই আল্লাহ বের করে নেবেন, যে ওয়াজটা আল্লাহ খুশি হন। এইভাবে করে তার উপর আল্লাহর গয়বী মদদ আসবে। আর এই গয়বী মদদ মুক্ত যারা, গয়বী মদদ পূর্ণ যারা, সেই মানুষগুলিই হচ্ছে শরীয়তের ইমাম। আমি কি আপনাদের বোঝাতে পারছি? বোঝা যাচ্ছে কথা? তাহলে আল্লাহ বলেন ডোন্ট ওবে দেম, তাদেরকে মেনো না। কাদেরকে? মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা আমার জিকির থেকে যাদের অন্তরটা গাফিল। আল্লাহ বললেন কেন মানবে না তা কি বলে দিব? ও কানা ওয়াত্তাবা হাওয়া, ওয়াত্তাবা তারা অনুসরণ করে, অনুকরণ করে, হাওয়াহু তাদের মন চাহি জিন্দেগিকে, মন যা চায়, তাদের প্রবৃত্তির তারা দাসত্ব করে। মন চাইলো
এই মন চাইলো বললো না, মন চাইলো ভালো মানলো, মন চাইলো ভালো মানলো না, মন চাইলো নামাজ পড়লো, মন চাইলো পড়লো না, মন চাইলো রোজা রাখলো, মন চাইলো রাখলো না। এরকম ওপরে শরীয়তের লেভেলগুলো তো সব দলেরই ঠিক আছে, কথা ঠিক না ঠিক? আমরা কিন্তু কোনো দলের বিরোধী নই ভাইজান, কোনো দল নয়, কোনো পীর সাহেব নয়, কোনো ওলিয়া উলিয়া নয়, কোনো আলেম নয়, কারও আমি বিরুদ্ধে নয়। আমি সকলকে আমি মাথার তাজ মনে করি। আমি কোনো হক্কানি আলেমের বিরোধিতা করার কোনো হিম্মত রাখি না, কারণ হক্কানি ওলিয়া উলিয়া আলেমের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ রব্বুল আলামিন তার কলব এবং তার মুখ বন্ধ করে দেবেন। কারণ ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারীর হাদিস। যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করবে, আল্লাহ বলেন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর আল্লাহ যখন যুদ্ধ ঘোষণা করবেন তখন কিন্তু তার খবর আছে, কথা ঠিক না বা ঠিক জোরে বলেন নাকি? হক্কানি আলেম ওলামা ওলিয়া উলিয়া তার আমার মাথার তাজ। আমি বারবার বলি, আপনারা অনেক সময় মিথ্যা অবাদ দেন। ডক্টর আশরাফ সিদ্দিকী খালি আলেমদের গাল পারে। আমি ওই আলেমের গাল পারি যেই আলেম কোরআন সুন্নাহকে এদিক সেদিক করে, যাকে আমার আল্লাহ এবং আমার রাসূল লানত করেছেন। উলামায়ে সু, ওয়াইলুল লিল উলামায়ে সু, এই নবীজির সহিহ হাদিস। উলামায়ে সু যারা হবে তাদের উপর আল্লাহর লানত। তো নবীজি লানত করেছেন, আল্লাহ লানত করেছেন, আমি আবার কি করব? খুশি হব? তাহলে আল্লাহ বলবে, তুই তাহলে নবী আলা না আল্লাহ ওয়ালা? তুই কি ওয়ালা? আল্লাহর কাছে নারাজ, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। এই জন্য আমি বলি, ওই কথা, যেই কথাগুলি আপনি কোরআন সুন্নাহর নাম ভেঙ্গে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলছেন, আমি ওই কথার বিরোধী। আমি কোনো মানুষের বিরোধী নই। মানুষ যে কেউ হোক, সে আলেম ওলামা ওলি আউলিয়া, সাধারণ মানুষ, বিরোধী দল, সরকারি দল, সাধারণ মানুষ, প্রশাসন, সকলকে আমি শ্রদ্ধা করি। কিন্তু শ্রদ্ধার ব্যাপারে আমি আমার মা বাবা আপন জনকেও আমি আপোষ করব না, যিনি আমার নবীজি এবং আল্লাহর দুশমনি করবেন। আমি তার সাথে আপোষ করব না। তার যা পাওয়া তাকে দেব, তার উপর আমি জুলুম করব না, তার উপর আমি জুলুম করব না, তার হক আমি নষ্ট করব না। যা হক আল্লাহ ইসলাম শরীয়ত ভিত্তিক দিয়েছেন, আমি সে হকটা আদায় করব। কিন্তু আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে আমি কারো সাথে আপোষ করতে রাজি নই। সারা জগৎ দিলেও নয়, এই মাত্র জান চলে গেলেও নয়। এটা তো বলে দিয়েছি। আরেকটা ছেলেকে যেন প্রশ্ন দিয়েছিল। যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে তাই না? আমাদের আলোচনা কিন্তু এগুলি নয়। তার আল্লাহ কি বললেন? ডোন্ট ওবে দেম, তাদেরকে অনুসরণ করো না। এই কথাটা কার? তাহলে যারা বলতেছেন এজিদ, যে মাসলাটা আমাকে দেওয়ার মূল কথা ছিল, যারা বলতেছেন, কোন কেতাবে পাইছেন আপনি জানেন ভালো। তবে আমি এখনো কেতাব পাইনি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন অথবা কোন আল্লাহর ওলি ওই এজিদের পক্ষে বলছেন, এজিদের পক্ষে বলছেন, এরকম কোন ব্যক্তি পৃথিবীতে আল্লাহওয়ালা পৃথিবীতে আসেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন শহীদ হলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে পরবর্তী স্টেপ, ইমাম হুসাইন শহীদ হলেন, উনি সাহাবী। আর সাহাবীর পরের স্টেপটা কি? তাবেঈ। আর তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবেঈ যিনি সেই সময় ছিলেন, তার নাম হচ্ছে হযরতে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তিনি তখন এজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সমস্ত হক্কানি আলেম ওলিয়া উলিয়া যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, আপনারা বলেন তো সে ব্যক্তি ইমানদার থাকে? তাহলে সেই সময়ের মাসলা, সেই সময় যখন এজিদি শয়তানদের দ্বারা খেলাফতের সমস্ত পথ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, সেই এজিদদেরকে, এজিদের পক্ষে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিবেন, এটা মাথায় আসে? যদি এটা কেউ বলে তাহলে সে ব্যক্তি সে কিতাব নিজে বানাইছে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি যদিও মাসলা দিয়ে থাকেন, আমি এখনো পাইনি, বা কোনো আল্লাহর ওলির বা মাসলা আমি এখনো পাইনি যে এজিদের পক্ষে বলছে। উনি পক্ষে কোনোদিনও বলতে পারেন না। তবে ফাসেক বলবেন, এই মাসলায় ফাসেক সে বলতে পারে। কিভাবে? এই দিক থেকে বলা যেতে পারে, একটা মানুষ, যে কোনো আলেম ওলিয়া উলিয়া, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আপনি প্রশ্ন যেরকম করবেন উত্তরটা কিন্তু সেরকম হবে। আমার কথা কি বুঝে আসে আপনাদের?
আপনি আমাকে প্রশ্ন করবেন একটা, উত্তর আরেকটা আশা করবেন, তা কি হবে? কারণ আপনার মুস্তাফতির ভিত্তিতেই মুফতি ফতোয়া দিবেন। এখন আপনি ফতোয়া যদি আমার কাছে চান, যে হুজুর আমার কাছে যদি চান যে হুজুর কেউ যদি কাউকে খুন করে তাহলে সে ব্যক্তি কাফের হয় না ফাসেক হয়, এই মাসলায় যদি আমি বলি যে কাউকে খুন করলে সে কাফের হবে, তাহলে মাসলা ভুল হয়ে যাবে। আমার কথা কি বুঝে আসে নাকি? যদি আমি বলি খুন করছে, বা হুজুর কেউ নামাজ ছেড়ে দিয়েছে, হুজুর রোজা ছেড়ে দিয়েছে, তবে রোজা অস্বীকার করেনি, নামাজ অস্বীকার করেনি, হুজুর হারাম কাজ করতেছে বা মদ খাচ্ছে বা জেনাবে বিচার করছে, হুজুর তার মাসলাটা কি, সে কি হয়, শরীয়তের মাসলায় সে কি হবে? কোন পৃথিবীর মুফতি বলতে পারবে না সে কাফের। আমার কথা কি বুঝে আসে? সকল মুফতি একই কথাই বলতে হবে, যদি সে সত্য ফতোয়া দেয় বলতে হবে যে ফাসেক, কবিরা গুনাহগার। কবিরা গুনাহগার কাফের নয়, ফাসেক। যদি বলে নামাজ রোজা হজ যাকাত অস্বীকার করে, মদ জায়েজ আছে, নাউজুবিল্লাহ এটা জায়েজ আছে, হারামকে জায়েজ বলে বা জায়েজকে হারাম বলে, তবে না বলবেন ফতোয়া ইস্তেহলালে হালালে হারাম, ইস্তেহরামে হারামে হালালুন কুফর, সঙ্গে সঙ্গে সে কাফের হবে। কি কথা কি বুঝতে পেরেছেন? এখন হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি অথবা পৃথিবীর অন্য কোনো ওলির কাছে যদি কেউ ফতোয়া চায়, যেমন সতরাবি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছেও আমার যিনি পর্দাদা অর্থাৎ আমার শরীয়তের মাসলায় আমার পীর সাহেব হলেন আহমদাবাদ দরবার শরীফ মুর্শিদ কিবলা, ওনার পীর সাহেব হচ্ছেন ফরাজকানি দরবারের মুর্শিদ কিবলা, ওনাদের পীর সাহেব হচ্ছে হযরতে আব্দুল খালেক সতরাবি রহমতুল্লাহ আলাইহি। তো ইনি ওনাকে একবার মাসলা চাওয়া হয়েছিল যে খুন করার ক্ষেত্রে এজিদ কি, প্রশ্ন করা হলো খুন করার ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে এজিদ কি। উনি মাসলা দিয়েছেন যে খুন করা কবিরা গুনাহ, খুন করা কি কবিরা গুনাহ, কবিরা গুনাহ করলে মানুষ ফাসেক হয়। তো খুন করার ক্ষেত্রে এজিদ কি, আর কথা বলেন না কেন, ফাসেক। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেউ যদি ওরকম মাসলা প্রশ্ন করা হয়, হুজুর খুন করার ক্ষেত্রে এজিদ কি, উনি ঠিক এক মাসলা দেবেন নাকি অন্য মাসলা দিতে পারবেন? শরীয়তের মাসলা যেভাবে আছে সেইভাবে আমরা দায়বদ্ধ, ইচ্ছা মতো কিছু করতে পারবো না। শত্রু হলেও যা মাসলা হবে, বন্ধু হলেও একই মাসলা হবে। এখন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি তখন তো ডাইরেক্টলি এজিদের বিরোধী, মানে এজিদের বিরুদ্ধে তার যুদ্ধ চলছে। সেই সময় তার কাছে মাসলা চাওয়া হলো যে খুন করার ক্ষেত্রে এজিদ কি, প্রশ্নটা খুন করার ক্ষেত্রে এজিদকে কি বলা যাবে। তখন তিনি বললেন যে খুন করার হলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ করলে সে ফাসেক হয়, এই কথা তিনি বলতে পারেন। আমি ও মাসলা এখনো পাইনি, ওনার ওই সেই মাসলা যদি এটা দিয়েও থাকে, আজকে যারা বলতেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এজিদকে ফাসেক বলছে, সেই ব্যক্তিদেরকে বলছি ওই মাসলাটা আপনারা পেয়েছেন, আমি এখনো আমার ব্রেনে আসেনি, আমি ধরিনি, এখন ওই মাসলা পড়িনি। তবে যদি পেয়ে থাকেন আপনি, তাহলে প্রশ্নের উত্তরটা ঠিক এরকমই এসেছে, কথা ঠিক না ঠিক? কিন্তু আমি যে আপনাকে বলছি এজিদ কাফের, সে কোন প্রশ্নের উত্তরে? আমি বলছি এজিদ কাফের সাহাবায়ে কেরামের দুশমনি করার প্রশ্নে। যদি আপনি প্রশ্ন করেন হুজুর এজিদ তো আওলাদের রাসূলের দুশমনি করেছে, এজিদ তো হযরতে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুশমনি করছে, একাধারে আওলাদের রাসূলের দুশমন, আরেক দিকে সাহাবায়ে কেরামের দুশমন, বুঝতেছেন নাকি? এই ক্ষেত্রে এজিদের মাসলা কি হবে? এ মাসলায় ইমাম আজম সহ সকল আল্লাহর ওলি ফতোয়া দিতে বাধ্য। লিয়াগিজাবিহিমুল কুফফার, এর বিপরীত কোন কথা কোন মুফতি ফতোয়া দিবে না। কোরআন শরীফের সূরাতুল ফাত, কোন সূরা? 26 নম্বর পারা 48 নম্বর সূরা, সূরাতুল ফাত আয়াত শরীফ নম্বর 29 এর একাংশ। আল্লাহ বললেন আমার নবীর সাহাবায়ে কেরামের দ্বারা দুশমনি করবে, দুনিয়ার কাউকে ফতোয়া দেওয়ার রাস্তা আমি খুলে রাখলাম না, আমি কোরআন দিয়ে ফতোয়া দিলাম, ওরা হলো কাফের। প্রশ্ন ফতোয়া মুস্তাফতির প্রশ্ন অনুসারে ফতোয়াটা ইয়া হয়, যখন যেভাবে প্রশ্ন করা হবে। ইমাম আজম রাহমাতুল্লাহ যদি ওই ফতোয়া দেন, ওনার প্রশ্নের উত্তরটা ঠিক আছে। অন্য কোন আল্লাহর ওলি যদি ফতোয়া দেন হুজুর কাউকে খুন করার ক্ষেত্রে সে কি হবে, ফাসেক, ফতোয়া ঠিক আছে। কিন্তু আপনি যদি ফতোয়া নেন এজিদ যে আওলাদের রাসূলের দুশমন, হুজুর বললেন, যেখানে হুজুরের কথা, আমার কথা তো না, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা ইতরাতি আওলাদি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার আওলাদদেরকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো।
আর যে ব্যক্তি আওলাদের দুশ্মনী করলো তারা কি আল্লাহর হাবিবের দুশ্মন ইমানদার? কোরআন শরীফ খোলেন, ফাসেক থাকবে? আল্লাহ বলছেন আমার নবীর দুশ্মন যারা তারা কাফের। প্রশ্নগুলি বুঝতেছেন আপনারা? আমি একটা বড় ব্যথা নিয়ে কথা বলছি, কারণ আমি যখন কথা বলি মাসলা দেই তখন আমাদের কিছু লোক আছে তরিকতপন্থী দাবি করে, ফুরফুরার নাম করে। ফুরফুরার হুজুরা সবাই আমার প্রিয়, সবাই আমাকে ভালোবাসেন, কিন্তু ফুরফুরার নাম ভাঙ্গে যারা বাংলাদেশে কিছু চোর বাহিনী খাচ্ছে, ফুরফুরা নাম ভাঙ্গে। আসলে ফুরফুরা জামান রহমতুল্লাহ কোনো মাসলায় তারা মানে জামান রহমতুল্লাহ ছবি, ভিডিও, মূর্তি, টিভিকে হারাম করছেন। এরা হচ্ছে যে না এখন চলবে এগুলা। জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাই মহিলার সাথে ব্যাপদ্য হারাম করছে। এরা করছে না আর জরুরতের কারণে মহিলা পুরুষ একাকার হওয়া যাবে। তাই ভাই জরুরতের কারণে কয়া হয় ভাই ক্ষুধা লাগছে পায়খানা খাবো, তা দিব গপ করে খাবো। আশ্চর্য কথা। জরুরত কয়ে আপনি শেষ পর্যন্ত কাফের হয়ে যাবেন। জরুরত আমাকে একজন প্রশ্নের উত্তর দিচ্ছে, কয় যেন এ যুগে লাগবে ছবি ভিত্তি। কেন? কয় যে কাফেররা যেভাবে ছবি ভিডিওর মাধ্যমে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তাহলে এই সময় যদি আমরা ছবির মধ্যে না ঢুকি তাহলে বিষোদ্গার কে উত্তর দিবে? ওরে বাবা, উত্তর দেওয়ার আব্বা দুনিয়ার কোন ওলি, কোন পীর সাহেব, দুনিয়ার কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ইসলামী শরীয়তের কোন হারামকে ব্যবহার করেছেন কাফেরদের অপোজিটে? আমাকে দেখাতে হবে। কাফের কাজ কাফের করবে। মদ খাওয়া মদারুর কাজ। এখন আমি মদ বন্ধ করে দেখি আমি মদারুর সাথে মদ খাবো? ও ভাই জরুরত ভাই, লোকটাকে বাঁচাতে হবে। আরে তোর হক বাঁচা বাজার, তুইও যে লেপটে গেলি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে। নিজে জাহান্নামে যায় অন্যকে বাঁচাতে পারবেন না, বরং আপনিও জাহান্নামে হবেন। অন্যায়ের বিরুদ্ধে বাদ করাই হলো জিহাদ। অন্যায়ের বিরোধিতা করাই কি? অন্যায়ের বিরুদ্ধে কাজ করাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাই জিহাদ। এখন আল্লাহ বিরোধী কাজ ছবি, আল্লাহ বিরোধী কাজ ভিডিও, আল্লাহ বিরোধী কাজ টিভি, আল্লাহ বিরোধী কাজ মহিলা পুরুষ একাকার হওয়া, আল্লাহ বিরোধী কাজ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন কি যে মহিলা পুরুষ সকলে শুনে রাখো, কুল্লু মুসাওবিরিন ফিন্নার। ইচ্ছে করে ছবি মূর্তির সাথে যারা লেগে থাকবে তারা জাহান্নামী। নবীজি বলেন জাহান্নামী, আর আপনি বলতেছেন জরুরতে লাগবে, তাহলে জরুরতে জাহান্নামে যাওয়া লাগবে। এই সমস্ত মাসলা, এই সমস্ত গাঁজাখুরি কথা বন্ধ করে কোরআন সুন্নাহর ডকুমেন্টদের সামনে আদান। কল হাতুম বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও দলিল পেশ করো কোরআন শরীফ দিয়ে, দলিল পেশ করো হাদিস শরীফ দিয়ে, দলিল পেশ করো। কোরআন হাদিসের ডাইরেক্ট তোমার ব্রেনে পাচ্ছ না, আছে ঠিকই কিন্তু তোমার ব্রেনে ধরছে না। তাহলে কোরআন হাদিসের কোন বিষয়কে সামনে নিয়ে ইজমা কিয়াস দিয়ে পেশ করো। কোরআন হাদিসের ডাইরেক্ট আছে, ইজমা কিয়াসের মূল্য নাই। আল্লাহু আকবার বলেন না কেন? এরা কোরআনের আয়াত হাদিস শরীফ ইচ্ছা মতো এদিক সেদিক করতে চাচ্ছে। কি কথা? আল্লাহ বলে হালাল হলে দলিল দাও, হারাম হলে দলিল দাও, জায়েজ বলে দলিল দাও, নাজায়েজ বলে দলিল দাও, আছে বলে দলিল দাও, নাই বলে দলিল দাও, বেদাত শিরক বলে দলিল দাও, হক বলে দলিল দাও, বাতিল বলে দলিল দাও। দলিল ছাড়া কোনো কথা বলাও যাবে না, মানাও যাবে না। আছেই দলিল। কোন বিষয়ে আপনি দলিল চান? আছেই। কোরআন শরীফেও আছে, হাদিস শরীফেও আছে, ইজমাতেও আছে, কিয়াসেও আছে। কিয়ামত পর্যন্ত যা ঘটবে আমার আল্লাহ বলেন সব আমার কোরআনে আছে। সুতরাং আপনি পাচ্ছেন না, আপনার ব্রেন নাই, আপনার ব্রেন ধরছে না, কিন্তু আপনি বলতেছেন নাই, এ যুগে লাগবে, এ যুগে চলবে, জরুরত সবচেয়ে বড়। ওরে বাবা, তার মানে আপনি জরুরতের কারণে জাহান্নামেও যাবেন, আল্লাহকে অসন্তুষ্ট করে জরুরত চালু করবেন। এইভাবে ফতোয়া দিয়ে শেষ পর্যন্ত দেখা যাবে একদিন পুরা পৃথিবী শুধু সময় ইসলামের নাম ভাঙবে কিন্তু ইসলাম মানবে না।
জরুরত আছে মদ খাওয়ার? ভাই মদ, ভাই এটা মদ কি ভাই মদ? কয় যে ভাই জরুরতে ইসলামী মদ। জরুরত আছে ছবি করার, নিজে প্রচার করা লাগবে, নিজে প্রচার করা লাগবে, আমার দাম যেন বেড়ে যায়, মানুষ যেন চিনে আমি বিশাল বড় এক ঠুল্লা মুন্সি। আরে কথা করছেন না কেন? অল্প সময়ের মধ্যে 5 দিনের মধ্যে আমি নিজেকে প্রচার করব। আজকে আমি টিভি পর্দায় গেলাম, টিভি পর্দাতে গিয়ে 20,000 টাকা ওদেরকে একটা ইয়া দিয়ে দিলাম, ওই টাকা দিলাম, ওরা একটা টাইম আমাকে সিলেক্ট করলো, ওই টাইমে টিভি পর্দায় ওয়াজ করলাম, বাস পুরা বাংলাদেশের সব টিভি মার্কা মানুষেরা চিনে ফেললো, বাবা অমুকেরা ঠুল্লা মুন্সি ভালো, খুব ভালো কথা কয়। কিন্তু টিভির মধ্যে যারা কোরআন শোনে ওরা আসল কোরআন আলা নয়। টিভির মধ্যে কোরআন শোনা আর ওই ড্যাম থেকে দুধ তুলে নেওয়া একই জিনিস। নর্দমা পচা ড্যাম থেকে দুধ তুলে নেওয়া একই জিনিস। হক্কানি ওলির কাছেই যাওয়া, কোরআন নেওয়া আর গাভীর কাছ থেকে দুধ নেওয়া একই জিনিস। এগুলি মনে রাখবেন। মন খারাপ হয়ে যাচ্ছে না নামাজের সময় পার হয়ে যাচ্ছে? ফতোয়া তো এখন দেখো নামাজের সময় পার হয়ে গেল, নামাজের সময় পার হয়ে গেল। ভাই আমি ভাই বলি, ভাই নামাজের টাইম কোন পর্যন্ত? ভাই আপনার কোন নবী কইছে 1:30টার সময় নামাজ? দলিল কই? 1:30টার সময় নামাজ পড়তে হবে, এটা নবীজির ভাষা আছে কি? 1:30টার সময় নামাজ পড়তে হবে কোন নবীর ভাষা? আমার নবীজি কোন দেশের ঘড়ি ফলো করেছে? এদেশের মুন্সিরা তো কয় যা নবীর সময় ছিল সেটাই বেদাত। তাহলে তোমরা ঘড়ি দেখে হুবহু নামাজ পড়াচ্ছ, 1:30টাই পড়তে হবে, 1 মিনিট এদিক সেদিক করা যাবে না, তো তোমরা সবচেয়ে বড় বেদাতি। ঘড়ির টাইম দেওয়া থাকবে শুধুমাত্র মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জীবন চলার পথের সুবিধার জন্য। যে একটা টাইম দেওয়া হবে, এই টাইমের মধ্যে যেন এক হয়, এসে নামাজ পড়েই চলে গেল, যাতে কাজকর্ম করবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ঘড়ির টাইম দেওয়া হয়। তবুও ইমামকে চিন্তা করতে হবে, কমের পক্ষে 1 মিনিটও যদি হয় ওর থেকে পাস করে দিবে সে, কারণ সে কারো গোলাম নয়। আর যদি ঘড়ি কানা দিকে তাকে সুদখোর ঘুষখোর বদমায়েশ সেক্রেটারি সভাপতি আছে না, সারাদিন পাইকারি ধরে গুমুত খায়, পেশাব পায়খানা খায়, এমনও তো সেক্রেটারি সভাপতি আছে মসজিদে, আছে না? ঘড়ির দিকে চায় থাকে, ইমাম সাহেব 1:30টা বাজিয়েছে, নামাজ শুরু করেন। আর ওই যেমন সুদারু ও মুন্সি ওরকম সুদ মার্কা, যার কারণে ওর কলজা ছোট হয়ে যায়, না জানি চাকরি থাকে না, এক জায়গায় লাফ মারে, জি স্যার নামাজ শুরু করা লাগবে। আরে গোলাম, এই গোলামের পিছনে নামাজ হয় না। আকবর ওই সুদখোর ঘুষখোর জানাকার ব্যভিচারকার চোর ডাকাত, ওকে বল ইমাম, প্রশ্ন কর, আমি ইমাম না তুই ইমাম? ইমাম যদি তুই হস তুই নামাজ পড়া, আর আমি যদি ইমাম হই আমার ইচ্ছা মতো নামাজ হবে, তোর মতো নয়। আর আমার ইচ্ছাটা হবে আমার আল্লাহ এবং নবীজির সুন্নতের ইচ্ছা। তুমি আমাকে চালাবে, তুমি আমাকে চালাতে চাও, তোমার মতোই সেক্রেটারি, তোমার মতো সভাপতির মুখে লাথি মারতে চাই আমি। তুমি ইমামকে চালাতে চাও, কত বড় স্পর্ধা তোমার! তুমি বেটা সারাদিন টিভির পর্দায় ঘোরাঘুরি করো, তুমি বেটা সারাদিন মহিলা নিয়ে ব্যস্ত থাকো, তুমি সারাদিন সুদ ঘুষ নিয়ে ব্যস্ত থাকো, আর তুমি হক্কানি আল্লাহওয়ালাদেরকে চালাবে, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে মুছে ফেলো। এইরকম কথা বলার হিম্মত নেই, কারণ সে নিজেও 2 নম্বর। 2 নম্বরের টাকা খাইলে তো কলজা ছোট হয়ে যায়, ধীরে ধীরে ছোট হয়ে সংকীর্ণ হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি প্রতিটা নামাজের স্থান দিয়েছেন। বিশেষ করে যোহর নামাজের টাইম হলো 3টা। কয়টা? আউয়াল, আওসাত, আখির। মনে থাকবে তো? আউয়াল হলো প্রথম, শুরু হলো, হুজুর দেখালেন নামাজের ওয়াক্তটা শুরু হলো। আওসাত হলো নামাজের মধ্যবর্তী সময়, এটা হলো নামাজের শ্রেষ্ঠ টাইম। আর আখির হচ্ছে নামাজের শেষ সময়। এ নামাজের টাইমটা কতক্ষণ পর্যন্ত থাকে? এই 3টা টাইম হুজুর দেখাইছেন। এই 3 টাইম যে কোনো নামাজ, এই 3 টাইমকে মেনটেন করে 3 টাইমকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে যে কয় মিনিট করে ভাগে পড়ে, বুঝতে পারতেছেন নাকি? মনে করেন 3 টাইম একত্রিত করে 3 ঘন্টা হলো। কয় ঘন্টা? তাহলে ফার্স্ট আউয়াল ওয়াক্ত থাকবে 1 ঘন্টা।
1 ঘন্টার পর থেকে দ্বিতীয় আওসাত ওয়াক্ত থাকবে 1 ঘন্টা। এরপরে আওসাতের সময় শেষ থেকে পরবর্তী সময় পর্যন্ত থাকবে আখির ওয়াক্ত, পরবর্তী আজান পূর্ব মুহূর্ত পর্যন্ত 1 ঘন্টা। কথা কি বুঝতে পেরেছেন? আর এই 3 ঘন্টার টাইমের ভিতরে আওসাত হচ্ছে খায়রুল উমুরি আওসাতুহা। আমার আখেরি রাসূলের বাণী, প্রত্যেকটা বিষয়ে মধ্যবর্তী সময়টা, আওসাতটা, মধ্যম পন্থাটা সকল বিষয়ের ক্ষেত্রে উত্তম। এখন বোঝে না সোজে না, আজকে এক কথা বলবে, নামাজের সময় পার হয়ে গেল। এখন বড়দিনে সময় থাকে, জোহরের নামাজের ওয়াক্ত, জুমার নামাজের ওয়াক্ত থাকে। আপনার আওসাত ওয়াক্ত শুরু হয় 1:30টায়, শেষ হয় 3:15টায়। কথা বুঝে আসে? এখন আমরা যদি 2টায় শুরু করি, বাপ রে নামাজ শেষ হয়ে গেছে 1:30টায়, নামাজের টাইমই শেষ। কি টাইম আলা! আরে বাবা, টাইমের হাফেজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে সময় মতো। কি মাওকুত আলা, কি সময় আলা! আল্লাহ বলেছেন সূরাতুন নিসার 103 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা 103 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ সূরা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত শুরু হবে, নামাজ সময় মতো সালাত আদায় করতে হবে, আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সময় মতো নির্দিষ্ট করে দিয়েছেন। আর ওই সময়টা ধার্য করে দিয়েছেন আমার নবীজি। কে ধার্য করে দিয়েছেন? কোন নামাজ কয়টায় পড়তে হবে আল্লাহ বলে দিয়েছে? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি। তো এখন আল্লাহ বললেন যে নামাজ পড়তে হবে, এই পর্যন্ত বলে দিলেন। আর আমার নবীজি নির্ধারণ করলেন কোন নামাজের টাইম কয়টা পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরেও ব্যাপার আছে, নামাজের টাইম তো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক তো নামাজের টাইম নির্দিষ্ট করে দিয়েছেন, তাই না? নির্দিষ্ট করেননি? করেছেন। টাইম নির্দিষ্ট করে দেননি, নামাজটা পড়ার সময় মতো পড়তে হবে, এই কথা আল্লাহ বলেছেন। সময় মতো পড়তে হবে না? এখন সময়টা নির্ধারণ করেছে আমার আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝার চেষ্টা করবেন। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির রাসূল, তিনি সময় নির্ধারণ করলেন, সব নামাজের টাইম ঠিক আছে। এরপরে হুজুর ব্যতিক্রম করেছে না করেন না? হুজুর ব্যতিক্রম করে দেখাইছেন, আমি যদি শরীয়তের ব্যতিক্রমও করি সেটাও আল্লাহরই হুকুম। হাজিরা হজ করতে যান না? হজ করতে গিয়ে আপনারা বাংলাদেশে ইচ্ছা করে এক নামাজ জোহর আসর একসাথে পড়েন? কথা কয় না? আরাফার ময়দানে একসাথে পড়তেছেন কেন? একই জোহরের ওয়াক্তে একই আজানে 2 ইকামতে আসর এবং জোহর পড়তে হয়। সুবহানাল্লাহ পড়বেন না তোরা? মাগরিবের নামাজে এখানে পড়ে যেতে পারছেন না, আপনি বের হচ্ছেন আসরের পর মাগরিবের আগে, দেখাই যাচ্ছে মাগরিবের টাইম হয় থাকতেছে না, বোঝা যাচ্ছে না? মুজদালিফায় চলে যাচ্ছেন, আরাফার ময়দান থেকে মুজদালিফায় চলে যাচ্ছেন, আপনি নামাজ পড়ে কেন বের হতে পারলেন না? আপনি কেন নামাজ আদায় না করে বের হলেন না? দেখতেছেন বেলা ডুবে যাচ্ছে, মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে। ও বড় বড় মুফতিরা, যারা নবীকে বিভিন্ন ভাবে দেখতে চাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, তোমরা কেন ফতোয়া দিচ্ছ না মাগরিব নামাজ পড়েই এখান থেকে মুজদালিফায় রওনা দেওয়া হোক? কথা বলেন নাকি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ সময় মতো পড়তে হবে, আমার মালিক সেটা নির্ধারণ করেছেন, খলিক নির্ধারণ করেছেন, আমার আল্লাহ নির্ধারণ করেছেন। সেই জায়গাতে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সেই সুন্নাত কেন মানতেছেন বলেন, আমাকে বুঝাই দেন। মাগরিব নামাজ পড়ে চলে যান, সময় মতো নামাজটা পড়েন, তারপরে আপনি যান, অসুবিধা কি? মুজদালিফায় অবস্থান করা, রাত্রি অবস্থান করা ফরজ না, ওয়াজিব। কি কথা বুঝতেছেন না? বোঝেন না? কিন্তু নামাজ তো ফরজ ছিল। খুব বোঝার চেষ্টা করবেন না, নাকি চিন্তা ভাবনা করছেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ তো ফরজ ছিল, ফরজ আইন সময় মতো পড়া।
আর মুজদালিফায় যাওয়া তো ওয়াজিব, ওখানে অবস্থান করে রাত্রি অবস্থান কি ফরজ নাকি? আরাফার ময়দানে অবস্থান করা ফরজ, দিন অবস্থান করা। তো তাহলে আপনি কেন গেলেন এখানে আরাফার ময়দানে? নির্দিষ্ট আসর আসেনি এখনো, তার আগে আসর টানে নিয়ে আসে জোরের সাথে পড়লেন কেন? আসর টেনে নিয়ে আসে জোরের সাথে পড়লেন। আবার মুজদালিফায় যাচ্ছেন, মাগরিব ছেড়ে দিয়ে ফরজ ছেড়ে দিয়ে ওয়াজিব আদায় করে যাচ্ছেন। আমাকে বুঝাই দিন, মাসলা দেন। সমস্ত মুফতিরা তো করছেন আল্লাহ 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 মানি আল্লাহ মানি, তাই আল্লাহ তো বলছেন সময় মতো নামাজ পড়তে হবে। এটা কি সময়? চলে যাচ্ছেন আপনি, চলে গেলেন মুজদালিফায়, কোন কাফেলার রাত্রি 12টা বেজে গেল, কোন কাফেলার রাত্রি 1টা বেজে গেল, 2টা বেজে গেল, এমনকি অনেক কাফেলা আছে রাত্রি 4টা 5টায় ফজরের আগে গিয়ে পৌঁছায়। কথা বুঝতেছেন না বুঝেন না? যে জামার ভিতরে আপনি সমস্ত মাগরিব নামাজকে ত্যাগ করে আপনি ওয়াজিব তর আলা আদায়ের জন্য যাচ্ছেন, কেন করতেছেন এটা আমার আল্লাহ বুঝাইলেন। ওয়া মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। It's speaking of Allah Pak, ayat Sharif number 18, Surah An-Nisa, the part of 5, Surah number 4 in Quran Sharif Madaniya. Allah speaking, who obey my Rasul Pak sallallahu alaihi wasallam, as well as like obey me, as well as like obey Quran. দুনিয়ার মানুষের আরব নামাজ আমি সময় মতো আদায় করতে অর্ডার করেছি, তারপরেও আমার আখের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে তিনি দোয়া করেছেন আরাফার ময়দানে, আর মাগরিব নামাজের আগে রওনা দিয়ে মুজদালিফায় গিয়েছেন আমার নবীজিকে প্রাধান্য দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত কেউ মাগরিব আরাফার ময়দানে পড়তে পারবে না। এতে যদি নামাজ কাজাও হয়ে যায়, কাজাই করে নিতে হবে, কিন্তু আমার নবী প্রাধান্য পাবে, কারণ আমার নবী যা করেন সেটাই আমার কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেটা করেন সেটাই আমি আল্লাহর কথা, আমার হুকুম সেটাই। সুতরাং নবীজিকে মানা কোরআন মানার শামিল, নবীকে মানা আল্লাহকে মানার শামিল। এই জন্য আল্লাহ বললেন যে আমাকে মানতে চাই সেটা আমার নবীকে মেনে নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কি করতে হবে তিনি ভালো করে বোঝেন, তিনি কখনো ভুল করবেন না। তিনি যেটা মাসলা দেবেন ওটা যদি কোরআনের খেলাফ হয়ে যায় তবু আমার নবীর কথাটাই প্রাধান্য পাবে। আল্লাহু আকবার জোরে বলে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রাধান্য পাবে। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে সময় গেল কই? এ আমার সোনার ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝাচ্ছেন। সেই জন্যই বলবো আমার আখিরি রাসূল বলেছেন ছবি মূর্তি চলবে না, আর আপনি বলতেছেন জরুরত। যেই নবীজির কথা কোরআন শরীফের খেলাফ হলে কোরআন শরীফটা আগে নিতে হবে না, নবীকে আগে নিতে হবে। প্রমাণ কতগুলা নেবেন? কয়টা প্রমাণ নেবেন আপনি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হলো কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কোরআন শরীফের প্র্যাকটিক্যাল নমুনা তিনি। তাহলে এই জায়গায় কেন নিচ্ছেন না? আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়, কোরআনই পার্থক্য করে দিল। আমি তোমাদের মতো বাশার মানে তোমরা আমার মতো নয়, আমি তোমাদের মতো নই। সুবহানাল্লাহ পড়বেন না? ওই যে তোমার বাপের মতো মানুষ, বাপের মতো হলে সে আর বাপ থাকে না। আল্লাহু আকবার বলেন না কেন? ওই যে তোমার বাবা বললে বাবা হয়, কিন্তু বাবার মতোই বললে সঙ্গে সঙ্গে অন্যের বাবা হয়। আল্লাহর হাবিব বললেন আমি তোমাদের মতো। এই কথাটাকে আজকের আলেমরা কেন বুঝতে পারছেন না? যেই নবীজি ওই কাবা মক্কা শরীফের আয়াত সূরাতুল কাফের 110 নম্বর আয়াতে বললেন আমি মানুষের মতো, কিন্তু মানুষ আর আমি একরকম। এই কথার উত্তর হুজুর দিচ্ছেন বুখারীর হাদিসে, লাস্তুকা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। বুঝে আসে না? কেন বুঝতে পারবো না সোনার ভাই? আল্লাহ যদি মানতে চান, নবী যদি মানতে চান, আপনাকে বুঝতে হবে
কেন আপনি আমি বুঝতে পারছি না। আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি তোমাদের কারো মতো নই। আর কাবা ঘর মক্কা শরীফে আয়াত অবতীর্ণ হলো আমি তোমাদের মতো। কেন আপনি ডিফার করছেন না? মক্কা শরীফে যখন হুজুরকে বলা হলো তোমাদের মতো, ওই সময় কাফিররা ছিল তারা পৌত্তলিক পূজারী, যেটা দেখতো সেটারই পূজা করত। ওরা যেন মনে না করে হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা যেমন আল্লাহর ছেলে বলেছে, ইহুদিরা যেমন উজাইরকে আল্লাহর ছেলে বলেছে, এই মানুষগুলি কাফেরগুলো যেন হঠাৎ করে ইসলাম কবুল করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর ছেলে মনে না করে, আল্লাহর অবতার মনে না করে, আল্লাহর অংশ মনে না করে। এই জন্য কাফিরদেরকে মানসিকতা তৈরি করার জন্য এই আয়াত নাজিল করা হলো, তোমরা খবরদার আমাকে কখনো আল্লাহর পুত্র বা আল্লাহর অবতার মনে করবে না। আমি আল্লাহর বান্দা, তোমাদের মতো একটা মানুষ। কিন্তু ওই নবীজির ওই আয়াতকে খণ্ডন করে সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত মদিনায় আল্লাহ নাজিল করলেন। বন্ধু গো, কেমন করে আপনি কার মতো হবেন? ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজ 33 নম্বর 32 নম্বর আয়াত মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ বললেন বন্ধু গো, আপনার স্ত্রী গণিত কখনো দুনিয়ার মহিলার মতো নয়। আল্লাহু আকবার বলেন। মক্কার আয়াত মদিনার আয়াত দিয়ে খণ্ডন হবে না? ও আয়াত যদি নাও থাকতো লাস্তু কাহাদিম মিনকুম, বুখারীর হাদিস দিয়ে আয়াত খণ্ডন হয়ে যেত। কথাগুলি বুঝে আসে? কিন্তু আমরা বুঝতে পারছি না ভাই, সবসময় উল্টা পাল্টা করার চেষ্টা করছি। রেখে আসলাম সেই জায়গায় যা বলার কথা ছিল, ডোন্ট ওবে দেম, তাদেরকে মেনো না। মনে আছে আপনাদের? কেন মানা যাবে না? আল্লাহর আদেশ হলো, কারণ যে ব্যক্তি গুনাহ করবে তার কাছে যদি কেউ যাতায়াত করে তার উপরে ওই গুনার প্রভাবটা না পড়বে না? পানি যদি নাপাক হয়, একটা মানুষ যদি পাক মানুষ হয়, নাপাক পানির কাছে গেলে সে কি হয়? একটা মানুষ নিষ্পাপ মাসুম, তারপরেও কোনো গুনাহগার কোন মানুষের কাছে যাতায়াত করে, কয়েকদিনের ভিতরে ওই গুনার তাসিরটা তার ভিতরে ঢুকে যায়। আল্লাহ বললেন কুনু মাআস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের কাছে তোমরা যাতায়াত করা, কারণ তারা আল্লাহমুখী, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে। ওই মানুষগুলির কাছে যদি তোমরা যাতায়াত করতে পারো, ওই আল্লাহওয়ালা যাবতীয় সকল তাসিরগুলো তোমাদের ভিতরে ঢুকে যাবে, আর তোমরাও হয়ে যাবে আল্লাহওয়ালা। সোহবতে সালে তোরা সালে কোনাদ, সোহবতে তলে তোরা তলে কোনাদ। আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছেন আল্লাহওয়ালাদের সাথে ঘুরলে আল্লাহওয়ালা হওয়া যায়, আর শয়তানের সাথে ঘুরলে শয়তান হওয়া যায়। এই জন্য আমাদেরকে হিসাব রক্ষা করতে হবে। আসুন, আমি লিয়াগিজবিহিমুল কুফফারের ব্যাখ্যাটা দিয়েছি, বুঝতে পারতেছেন না? কেন আমি ফতোয়া দিলাম এজিদ বাহিনী কোনদিন মুসলিম হতে পারবে? কেন হতে পারবে না? কারণ খুন করার কারণে তারা ফাঁসি, মাসলা ঠিক আছে, আমার কথা বোঝেন? কিন্তু দুশ্মনীটা করছে কার? তো সাহাবীর দুশ্মনকে আল্লাহ কাফের বলেছেন। কে কাফের বলছেন? সাহাবীর দুশ্মন আল্লাহর দুশ্মন, তাহলে আল্লাহ কাফের বলছে, আমি কি মুসলিম বলতে পারবো? সে আওলাদের রাসূলের দুশমনী করেছে, আওলাদের রাসূলের দুশমন নবীর দুশমন, নবীর দুশমন কাফের, ঠিক নেই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা ছিলেন খেলাফতের পক্ষে, আর এজিদ হলো বিপক্ষে, খেলাফত ধ্বংসকারী। তাহলে চতুর্মুখী চিন্তা ভাবনা করে যখন এই মাসলা দেব, তখন এজিদ আর মুসলিম থাকে না। হ্যাঁ, যদি একটা প্রশ্ন করা হয় খুন করার ক্ষেত্রে এজিদ কি, তখন মাসলা হবে কবিরা গুনাহগার, ফাসিক। আমার কথা কি বুঝে আসছে? এগুলি নিয়ে অনেকে চুচেরা করে, কয় যে সবাই কাফের, ফাসিক কইছে, এবার কাফের কয় কেন? আরে ভাই, কাফের আমি তো বলি না, কোরআন যদি কাফের বলে পৃথিবীর কোন শক্তি আছে সেটাকে রদ করবে? কোরআন যদি কাউকে আলেম বলে পৃথিবীর কোন শক্তি আছে তাকে আলেম থেকে দূরে সরে দিবে? কোরআন যদি কাউকে ফাসেক বলে তাহলে সে ফাসেক। কোরআন যদি কাউকে মুসলিম বলে পৃথিবীর কোনো শক্তি নাই কাউকে তাকে নন মুসলিম বলা, ঠিক না ব্যাঠিক? এই জন্য ভাইজান, কোরআন সুন্নাহ ভিত্তিতে যেটা প্রমাণিত হবে সেটাই হবে আসল মাসলা।
কার সাথে মিললো কার সাথে মিললো না। আজকে আপনি চিন্তা করেন, অনেকে চিন্তা করে এই হুজুরের সাথে কারো মিলে না, আমাদের সাথে মিলাবেন কেমনে? কোন আমি বুঝাই, কয়টা জিনিস আপনি মিলাবেন? অন্য মসজিদের মৌলবীরা মিলাদ পড়েন, আমরা মিলাদ পড়ি, মিল নাই। অন্য মসজিদের মৌলবীরা ছবি ভিডিও করে, আমরা ছবি ভিডিও করি না। অন্য মুসলিম মৌলবীরা মহিলার সাথে বেপর্দা হয়, ভাবি ভাবি করে, আমরা ভাবিকে আসতেই দিই না কাছে। কথা বোঝেননি? অন্য মুসলিম মৌলবীরা রাস্তার দাঁড়িয়ে থাকে চা খাচ্ছে, আমরা দাঁড়িয়ে তো বসে থাকেও কোনো হোটেলে ইচ্ছা করে বসে চা খাই না। অন্য মুসলিম মৌলবীরা নবীকে মাটির মানুষ বলে, আমরা নবীকে নূর বলি। অন্য মুসলিম মৌলবীরা সাইরিন বাজায়ে ইফতার করাচ্ছে, যেটা ইহুদি নাসারার চাল, আমরা আজান দিয়ে ইফতার করি। আপনি কোন লাইনে আপনি আমাকে অন্য মৌলবীর সাথে আট করবেন? আপনি কি দিয়ে আপনার তুলনা করবার চাচ্ছেন? তাহলে আপনি কি বলবেন? তাহলে ওরাই সব ঠিক আছে, তো বলেন ওরা ঠিক ভাই, আমি ব্যাঠিক, আপনি মানেন না। আমরা কি জোর করে মানা করছি নাকি? কোনোদিন কাউকে জুলুম করছি? আকলমন্দার সমঝদার কে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, যা পারেন করেন। আমার দায়িত্ব আমা আলাই না ইল্লাল বালাগুল মুবিন। পীর হন, মুর্শিদ হন, বিশ্বাব হন, ওলি হন, আলেম হন, উলামা হন, মুফতি হন, যে কোনো দল হন, কোন দলের সাথে আমার কোনো কাজ নাই। একটাই কথা, আমি দাওয়াত পৌঁছে দিচ্ছি, দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ কে কয় নম্বর ইসলাম মেনেছেন। আমার দাওয়াত দায়িত্ব, এই দায়িত্ব আমি পালন করছি। আমি আপনাকে জুলুম করছি না, আপনি পরে মরেন, আপনার দল নেই, আমার কি আপত্তি আছে? কিন্তু আমি যা বলছি ডকুমেন্ট দিয়ে বলছি। হিম্মত থাকলে ডকুমেন্ট দিয়ে আমার দলিলগুলি খণ্ডন করে আমাকে তওবা করাও। এমন হিম্মত তো চোখে দেখতেছি না আমি, শুধু ওই কাউসালি খালি মিথ্যা, ছালচাতুরি, ধাপ্পাবাজি, অহংকার, হিংসা, এগুলা দিয়ে দলের স্বার্থে, টাকা পয়সার স্বার্থে আমাদের বিরুদ্ধে আর কতদিন চলেন। আমি কারো প্রতি হিংসাও করব না, অহংকারও করব না, কারো প্রতি আমার কোনো কাজাও নাই, কারো প্রতি আমার কোনো হিংসাত্মক ভূমিকাও নাই, জেলাসিও নাই। আপনি আকাশও তুলে যান, আমার কোনো যায় আসে না। আমি পাতালে পড়ে থাকতে চাই আমার আল্লাহ এবং নবীকে নিয়ে। সারা জগৎ আপনি কিনে ফেলেন, সারা জগতের মানুষ আপনাকে বাহাবা দেখ, আমাকে সারা জগতের সব মানুষ আমাকে ভণ্ড বলুক, আমি ওই ভণ্ড ফতোয়া নিয়েই আমার আল্লাহ এবং নবীর পক্ষে থাকতে চাই। কারো কাছে কিছু চাওয়ার পাওয়া নেই আমাদের। আপনি আসবেন, খুশি হয়ে 10 টাকা দিবেন, আমি মাল কামায় ধান্দায় বসি নাই। আমি বসেছি আমার আল্লাহর সন্তুষ্টি, আমার নবীজির সন্তুষ্টি, আল্লাহ এবং নবী প্রেমে সত্য কথাগুলি মানুষকে জানিয়ে দেওয়ার জন্য, অজানা জিনিস জানিয়ে দেওয়ার জন্য, অবুঝা জিনিস বুঝে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন 10, 20, 15, 20 বছর আগে আপনি যে বুঝটা বুঝতেন, আজকে দুনিয়ার স্বার্থে, টাকার স্বার্থে, দলের স্বার্থে দল ভেঙে যাবে, এই জন্য আপনি নিজের বুঝ ভুলে গিয়েছেন। ওই ভুলে যাওয়া বুঝগুলি স্মরণ করে দিচ্ছি। আমার নিজস্ব কোনো গতি নেই। মহান আল্লাহ যদি দয়া করেন আমি বলতে থাকবো মৃত্যু পর্যন্ত, তিনি যদি না বলান আমি বলার ক্ষমতা রাখি না। যে কোনো সময় আমার আল্লাহ ডাক দেবেন, কবরে চলে যাব, কিন্তু আমার আল্লাহ এবং নবীর পক্ষে আমি সারা জীবন থাকতে চাই ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা, অনেক কথা ছিল, সময় নেই, আসলে আমি পারি না। এখানে প্রশ্ন একটা দিয়েছেন, প্রশ্ন হলো, এখানে একটা প্রশ্ন দিয়েছেন, কি প্রশ্ন দিয়েছেন এটা? সুদভিত্তিক ব্যাংকে এসে চাকরি করা জায়েজ হবে কিনা? সুদভিত্তিক বলতে বাংলাদেশে ব্যাংক যেগুলি আছে সবই ব্যবসা করে, ব্যবসা ছাড়া তো ব্যাংক হয় না। কিন্তু বিষয় হলো সিস্টেমের অভাব। সিস্টেমটা যদি লিখতো এখানে ব্যবসার প্রফিট হিসেবে লাভ লস সিস্টেম লাগতো, এবং সেখানে যদি সুদ কথাটা না লিখতো, প্রফিট লিখতো, প্রফিট লাভ লসের সিস্টেম, এবং যেটা আপনার হবে লাভ হবে সেটার কোনো মেকদার থাকবে না, নির্দিষ্টতা থাকবে না। অর্থাৎ আপনি 1000 টাকা রাখতেছেন, আপনাকে 500 টাকা দেওয়া হবেই, এরকম মেকদার থাকবে না। বরং ব্যবসা কেন্দ্রিক যা আয় হবে তার থেকে তাকে একটা লভ্যাংশ দেওয়া হবে। এই সিস্টেম যদি চালু থাকতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকই শরিয়া ব্যাংক হয়ে যেত। কিন্তু আসলে সিস্টেমের কারণেই এগুলি সুদিয়া। কিন্তু যিনি চাকরি করেন সেই ব্যক্তি তো, সে তো এখানে তার শ্রম দিচ্ছে, অর্থ সে এখানে তো সুদ খাটাচ্ছে না, সে তো নিজে সুদ খাটাচ্ছে না, সে চাকরি করে সেখান থেকে অর্থ আর্ন করতেছে। যে কোনো জায়গাতে চাকরি সে করবে। তবে আমি একটি কথা বলবো, জানা শোনা সত্ত্বে সুদ ভিত্তিক ব্যাংকে অ্যাপ্লিকেশন করে চাকরি নেন না। আপনি ঢুকে গেছেন আগে, এখন হঠাৎ করে আপনি ছেড়ে দিয়ে চলে যদি
তাহলে আপনার পরিবার পরিজন সবার পরে যে সমস্ত ফরজিয়াতগুলি ছিল 5-7টা ফরজ সব তরক হয়ে যাবে। এই তরক করার, এটাকে কন্ট্রোল করার জন্য আপনি মনে মনে সুদকে ঘৃণা করবেন, মনে মনে সুদকে ঘৃণা করবেন, সুদী কারবারিকে ঘৃণা করবেন। আল্লাহর কাছে কন্টিনিউ দোয়া করেন যে আল্লাহ, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেন যে আল্লাহ পাক আমাকে একটা ভালো ব্যবস্থা করে দেন, হালাল ব্যবস্থা করে দেন। এই ব্যবস্থার দোয়া করতে থাকেন, চেষ্টা করেন, অন্তত ঘৃণা করেন। যদি আপনি মৃত্যু পর্যন্ত এটা করতে থাকেন, আল্লাহ পাক কুদরত থেকে হয় আপনাকে ভালো একটা রাস্তা খুলে দেবে, আর নয়তো এর মধ্যে থাকবেন মাজুরি হালতে। ওই ঘৃণা মানে গুনাহকে ঘৃণা করার কারণে সমস্ত গুনাহগুলি থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু যিনি চাকরি পাননি, ইচ্ছে করে সুদী ব্যাংকে অ্যাপ্লিকেশন করেননি, আপনি তো আল্লাহকে পেতে চান, কেন ইচ্ছে করে সুদী ব্যাংকে যাবেন? আপনার বেলা পথ আছে, আল্লাহ পাক সহজ করে দেবেন। ইচ্ছে করে সুদী ব্যাংকে চাকরি চিন্তা করেন না। যেহেতু ইসলামী ব্যাংক, বাংলাদেশে ইসলামী ব্যাংক বলতে এতটুকুই করতে হবে যে সেটা যেন সুদভিত্তিক কারবার না থাকে। সুদভিত্তিক কারবার ওইটাই, সবাই ব্যবসা করে, সিস্টেম শুধুমাত্র উল্টাপাল্টা হয়ে আছে। এইটা যদি খেলাফত কখনো কায়েম হয়, ব্যাংক ব্যাংকই থাকবে, সিস্টেমটা ইসলামিক সিস্টেম করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল রুজি কামাই করা ফরজ। হালাল রুজি কামাই করা কি? এখন এই হালাল রুজি কামাই করার ব্যবস্থা আপনার যদি না থাকে বাধ্য হয়ে, তখন আপনি ওইটা ছেড়ে দিবেন না, তাৎক্ষণিক ছাড়বেন না, চেষ্টা করবেন, দোয়া করেন আল্লাহ পাক পথ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের সূরা আনকাবুতের শেষের আয়াত শরীফ 89 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে তোমরা যদি চেষ্টা করো, আপ্রাণ প্রচেষ্টা করো, ভালো কাজ করা, মন্দ কাজ ছেড়ে দাও, আমি আল্লাহ কুদরতিভাবে তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এই সাহায্য করার দায়িত্ব আল্লাহ হবে। যদি আপনি চাকরি পর্যন্ত শেষ পর্যন্ত যদি না হয়, বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে অন্য কোনো পথ দিচ্ছেন না, তাহলে মাজুরি হালতে এটার মধ্যেই আপনার জীবিকা নির্বাহ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর পবিত্র কোরআন ও আমার আহলে বাইত। আবার অনেকে বলে কোরআন ও হাদিস, দুইটাই হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা গুরুত্ব বোঝাতে গিয়ে এক একটা বলেছেন। এক সময় হুজুর বলেছেন, আমি কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এরপরে আবার বলা হলো তারাকতু ফিকুম আমরাইন, এখানেও আল্লাহ পাক বলেছেন কিতাবুল্লাহ এবং ইতরাতি ওয়া আহলি বাইতি। এই দুইটা হাদিসই দুই জায়গাতে সেটিং হবে, একটা আরেক জায়গায় সেট করা যাবে না। জিন্দেগি চালানোর জন্য কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। কি কথা কি বুঝতে পেরেছেন? এইটা। আর এই কোরআন সুন্নাহর ভিত্তিতে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওলাদগণ, যে সমস্ত ইতরাতি আওলাদগণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা চলছে, তাদেরকে মেনে চলতে হবে। সুবহানাল্লাহ পড়ে। আর যদি কোরআন সুন্নাহর বাহিরে হুজুরের আওলাদও চলে যান, তবুও মানা যাবে না, তখন কোরআন আর সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। এই কথা কি বোঝা গেছে? যদি আহলে বাইত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদও যদি কোরআন সুন্নাহর বাহিরে চলে যায়, তাহলে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিয়ে হুজুরের আওলাদকে ছেড়ে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর হুজুরের আওলাদ যদি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে ঠিক থাকে, তাহলে কোরআন সুন্নাহর পাশাপাশি তাদেরকে মেনে নেওয়াও আমার নবীজির হুকুম। সুবহানাল্লাহ। এই হলো দুই হাদিস। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেন সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার কথা ছিল মহিলাদের মর্যাদা সম্পর্কে, আজকে মহিলাদের মর্যাদা সম্পর্কে হলো না, ইনশাআল্লাহ আগামী জুমাতে আবার আল্লাহ যদি দয়া করেন বলা হবে। তবে আগামী জুমাবার আপনার প্রথম রজব মাসের প্রথম জুমাবার, তাই হচ্ছে না? এটা লাইলাতুল রাগাইব শরীফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আম্মা জানে রহিম শরীফে আসার তারিখ, ওই দিন কিন্তু এখানে আলোচনা আছে এবং মিলাদ শরীফ হবে। যারা আসার সম্ভব চেষ্টা করবেন, বৃহস্পতিবার দিন গতকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।